হ্যালো বন্ধুরা, আমার দীপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে নদীর ছোট মাছ টক দই দিয়ে কি করে মালাইকারি তৈরি করতে হবে তার রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে নদীর ছোট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে নিয়েছি হাফ কেজি পরিমাণের। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটি তেজপাতা চিড়ে টুকরো করে নিয়েছি। গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি 6টি এলাচ, গরম মশলার ছাল। এখানে বাটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা 1 চা চামচ, গরম মশলা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ। আর এখানে হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কি করে খুব সহজেই রান্না করা যায় সেই পদ্ধতিটি। ধরে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে মাছটা নিচে লেগে না যায় এবং মাছটা যেন ভাজা খুব অনায়াসেই হয়ে যায়। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। যেহেতু আমি মাছটা হলুদ দিয়ে মাখিনি, তাই আমি এখানে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন তেলটা যেহেতু আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ একবারে ভেজে নেওয়া হবে না, তাই আমি দুবারে মাছগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর আমরা যারা রান্না করি তারা সবাই জানি মাছ কী করে ভেজে নিতে হয়, তাই মাছ ভাজানোটা আমি আর দেখালাম না। বন্ধুরা, মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা, রসুনটা একটু বাদামি কালার হয়ে এলে এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর বাদামি কালার হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোটা গরম মশলা। এখন পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একটু হালকা সাইড করে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, যেটা আমি আগে দেখাতে ভুলে গিয়েছিলাম। সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম, যাতে করে পাঁচফোড়নটাও বাদামি কালার হয়ে যায় এবং পেঁয়াজ ভাজাটাও বাদামি কালার হয়ে যায়। এখন পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে, কারণ টক দইয়ের একটা কাঁচা ফ্লেভার থাকে, সেটা পেঁয়াজের সাথে আস্তে আস্তে ভেজে নিলে সেই ফ্লেভারটা আর থাকবে না। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। আপনারা পরিমাণটা জেনে বুঝে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা কম বেশি করতে পারবেন। এর মধ্যে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, গরম পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। গোলমরিচের গুঁড়া খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমন রান্নার ফ্লেভারটাও একটু অন্যরকম করে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে এই মালাইকারির মধ্যে গরম মশলার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আমি এটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর মশলার কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন এ পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দেব, যাতে করে মাছের ভেতরে মশলাগুলো ঢুকতে পারে এবং মাছটাও সুসিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনির সাহায্যে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিটের মাঝে আপনারা ঢাকনি উঠিয়ে নেড়ে দিবেন, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আমি 5 মিনিট পরে ঢাকনি উঠিয়ে দেখতে পাচ্ছি যে আমার নদীর যে ছোট মাছের মালাইকারিটি আমি দেখিয়েছিলাম, দেখুন সেটি একদম সম্পূর্ণ হয়ে গেছে। আমি এরকমই নামাবো, আর বেশি রস রাখবো না, কারণ এটা নামানোর পরে আরও অনেকটা টেনে যাবে। সে কারণে আমি এখন এটাকে একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি নদীর ছোট মাছ দিয়ে যে মালাইকারির রেসিপিটি দেখিয়েছিলাম, তার কালারটা যতটা সুন্দর হয়েছে, এর থেকে এটা খেতে আরও দ্বিগুণ বেশি স্বাদ হয়েছে। তাই আপনারা ঝটপট করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই মালাইকারিটি তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই করে ভালো লাগবে। আর নদীর মাছ এমনিতেই যেহেতু স্বাদ, আরও সরিষার তেলে রান্না করেছি, এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়ে গেছে। তাই আপনারা অবশ্যই করে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।